নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঁপড় আর সয়াবিনের নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের কিন্তু রেসিপিটা একদম নিরামিষ আর অন্য ধরনের রেসিপি, মনে হবে যেন অমলেট খাচ্ছ। চলো শুরু করে দিই আমার আজকের রেসিপি। এখানে আগে থেকেই কড়াইয়ে দেখো কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এক বাটি মতো বড় সাইজের সয়াবিন আমি নিয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলোকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। দেখো জল ফুটতে শুরু করে দিয়েছে, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই সয়াবিন কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, মানে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু নেটের ঝুড়িতে আমি সয়াবিনগুলো নিয়ে নেব, আর খুব ভালো করে 3 থেকে 4 বার সয়াবিনগুলোকে আমি কিন্তু ডাইরেক্ট কলেই ধুচ্ছি। তোমরা যদি এমনি ধাও তাহলে 3 থেকে 4 বার ধুয়ে নেবে। তো আমি কলেই দেখো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যত ভালো করে ধুবে সাদা ফেনাগুলো বের করে নেবে, ততই সয়াবিন কিন্তু ফ্রেশ হবে। এখন সয়াবিনগুলোকে আমি খুব সুন্দর করে জল চিপে চিপে নিয়ে দেখো একটা পাত্রে নিয়ে নিচ্ছি, একদম টান টান করে জল চিপে নিচ্ছি। এবার এদিকে নিরামিষ মশলাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর গোটা জিরে, এগুলোকে আমি পেস্ট করে নেব। একটা মিক্সিতে নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে জিরেটাকে একটু ধুয়ে নিলাম, গোটা জিরে সব কিন্তু গোটা মশলা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। জল দেব না, যেহেতু টমেটো আছে। ঢাকা দিয়ে সুন্দর একটা মশলার পেস্ট বানিয়ে আনছি। এবার পুরটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে আমি অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু হলুদও দিয়ে দেব। হলুদটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটা যেন গরম হয়, সয়াবিন আবার খুব কড়াইয়ে ধরে যায়। এবার সয়াবিনটাকে দেখো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই বড় সয়াবিনের পরিবর্তে ছোট সয়াবিনটা নেবে, তাহলে কাটার ঝামেলাটা থাকবে না। আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পেলে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো। মশলা দিয়ে সয়াবিনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পুরটা যত ভালো হবে রান্নাটা খেতে তত ভালো হবে। মশলার যাতে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অবধি কষিয়ে নেব। আগে থেকে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটা এখন ভেঙে দিয়ে দিচ্ছি। তো খুব বেশি আলু দেওয়ার দরকার নেই, 2টো দিলেই হবে। এবার দেখো আলুটা দিয়েও আমি 1 আধ মিনিট মতো কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিলাম, এবার কিন্তু ঢাকাও দিয়ে দেব। আর এখন একটু কালারের জন্য হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, আরও একটু তেলও দিয়ে দিলাম। পুরটা বেশ সুন্দর করেই তোমরা বানিয়ে নেবে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে স্লো আঁচে আমি কয়েক সেকেন্ড রাখবো, খুব বেশি না। ঢাকাটা খুলে নিচ্ছি। এবার পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন একটু গরম মশলা ছড়িয়ে দেবো, এতে করে পুরের স্বাদ কিন্তু আরো বেড়ে যাবে। এবার একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে বাকি প্রিপারেশনগুলো একে একে তোমরা দেখো। ভিডিওটা স্কিপ করবে না, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর স্টেপ বাই স্টেপ আমি কি করে বানাচ্ছি রেসিপিটা বুঝতে তোমাদের অসুবিধা হয়ে যাবে স্কিপ করলে। এখন দেখো পুর রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার চলো অন্য প্রিপারেশনগুলো দেখে নাও। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি, পাত্রে নিচ্ছি জল। এবার এই জলের মধ্যে নিয়েছি বড় সাইজের পাঁপড়। পাঁপড়টাকে আমি জলের মধ্যে ডোবাবো, সঙ্গে সঙ্গে কিন্তু উঠিয়ে নেবো, বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। তো দেখো আমি 2টো পাঁপড় কিন্তু ভেজালাম, বেশি একসঙ্গে পাঁপড় ভেজাবো না। আরও একটা পাঁপড় সঙ্গে সঙ্গে ভিজিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার ওই পাত্রটার উল্টো দিকটাতে আমি কিন্তু বাকি কাজটা করে নেব, তোমরা দেখতে থাকো। তো এই কাজগুলো করবে, ছোট ছোট কাজগুলো ভুল করবে না। তো এখানে দেখো পুরটা আমি মাঝখানে নেব। তো একটা কথা বলে রাখি, পাঁপড়টা দামি নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভাজের সমস্যা হবে না। আমি কিন্তু দামি পাঁপড়টা পাইনি, তাই এই পাঁপড়টা একটু কম দাম। তো যাই হোক, আজকে বানাবো ভেবেছি তাই বানাচ্ছি। ভাজের একটু প্রবলেম হবে, তো পুর বেরিয়ে যাবে না। ভাজা হলে কিন্তু পুরগুলো আটকে থাকে, অসুবিধা হয় না। তো দেখো আমি ভাজটা দিয়ে নিচ্ছি। ভাজের প্রবলেম হলে একটু জলের হাত দিয়ে নেবে, জলের হাত দিয়ে মুড়ে দেবে। যদি ভালো পাঁপড় হয় তাহলে মনে হবে যেন তোমরা ডিমের অমলেট বানাচ্ছ, এরকম ভাজ হয়। তো দেখো একটু সমস্যা হচ্ছে, এই পাঁপড়টা একটু কড়া। তো যাই হোক, এইভাবে ভাজ দিয়ে নেবে। তো আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আর যে পাঁপড়গুলো ভাজবে সেই পাঁপড়গুলো সব একসঙ্গে কিন্তু রেডি করবে না, একটা দুটো করে রেডি করবে আর ভেজে নেবে। একসঙ্গে সব রেডি করে নিয়ে ভাজতে গেলে পাঁপড় কিন্তু ছিঁড়ে যাবে।
তো আমি দুটো রেডি করে নিলাম। চলো এবার ভেজে দেখাই তোমাদেরকে। এভাবে সব একে একে গড়িয়ে নেব আর ভেজে নেব। তো ঠিক এভাবে ভাজটা করে নেবে। যেহেতু পাঁপড়টা কমা তাই ভাজটা দেখতে ভালো লাগছে না, কিন্তু এগুলো ভাজার পরে বেশ সুন্দর লাগবে, মনে হবে যেন অমলেট ভেজেছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে ভাজ অংশটা কিন্তু আমি তেলের মধ্যে দেব। তো দেখো দেখতে কেমন বাজে লাগছে। কমা পাঁপড়ের জন্য অবশ্যই তোমরা পাঁপড়টা দামি নেওয়ার চেষ্টা করবে। আমি অনেক দোকানে খুঁজেছি, আজকে পাইনি, তাই আমি এই পাঁপড়টা দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে নিরামিষ দিনে। তো কয়েক সেকেন্ড এভাবে মিডিয়াম আঁচে রেখে দেওয়ার পরে শক্ত হয়ে আসবে, তখন উল্টাতে হবে, নইলে ভেঙে যাবে। তো দেখো পুর বেরিয়ে যাবে না। পাঁপড় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কড়মড়ে হয়ে যায়, ভাজা হয়ে যায়, শক্ত হয়ে যায় বলে কিন্তু পুরটা বেরিয়ে যায় না, অসুবিধা হবে না। দেখো এটা কিন্তু বেশ অমলেটের মতোই হয়ে উঠে আসবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি বেশ সাবধানে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব একটা টাইম লাগে না। আর গ্যাসের ফ্লেম কমিয়েই ভাজবে, বাড়াবে না, পুড়ে যাবে। এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো একে একে ভেজে নেব। তো তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে। তো দেখো এটা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে উঠিয়ে নিচ্ছি। আরও একটা একইভাবে ভেজে নেব। তো এই রেসিপিটা দুর্দান্ত লাগে, ছোটরাও ভীষণ পছন্দ করবে, খুশির সহিত কিন্তু খেয়ে নেবে। অনেকেই সয়াবিন খেতে পছন্দ করে না। পাঁপড়ের একটা ফ্লেভার পাবে, প্লাস সয়াবিনের তো একটা টেস্ট আছেই। তো এইভাবে বানিয়ে দেবে, খুশিও হবে নতুন নতুন রেসিপি পেলে। তো এটাও হয়ে গেছে। পুর কিন্তু দেখো সেরকমভাবে বেরোচ্ছে না, এই পাঁপড়টা খারাপের জন্য একটু বেরোলো আমার। তো যাই হোক, চলো এবার রান্নাটা করে নিই। আমি সব কিন্তু অমলেটগুলো ভেজে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, আবার কড়াইয়ের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্পখানি আবারও জিরে, আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটা দিলে মশলাটা গায়ে ছিটে আসবে না। একটু নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নিলাম। এবার কিন্তু যে মশলাটার বাকিটা আছে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেছি। মশলাটাকে কিন্তু 1-2 মিনিট মতো কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে চলে যায়। আমি কিন্তু এখন লবণ দিয়ে দেবো। পুরের মধ্যেও লবণ দেওয়া ছিল, তাই আন্দাজ করে লবণটা দেবে। আর অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়েও না যায় বা তেলটা গায়ে ছিটে না আসে। এখন আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু ধনেটা আমি গোটা বাটিনি, ধনেটা দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কাঁচা গন্ধ মেরে নেব। তার আগে নিরামিষ রান্না একটু চিনি দিয়ে দিলাম। যা মশলা দেবার কিন্তু এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অল্প একটু। আমি কিন্তু নিরামিষ অমলেটগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবো না, ঘাটবো না। একটু কালারের জন্য হলুদও দিলাম। আর দেখো মশলাটা কষাতে কষাতে দেখো এগুলো কিন্তু ভেজে নিয়েছি, পুরো অমলেটের মতো লাগছে, ভীষণ ভালো লাগে খেতে। মশলা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। স্বাদ বাড়ানোর জন্য দেব অল্প একটু কাসুরি মেথি, থাকলে দেবে, না থাকলে না দেবে, দিলে কিন্তু টেস্ট বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব জলটা। জলটাও এমন মাপের দেবে যেন জলটা এই পাঁপড়টা দেওয়ার পরে যাতে করে ঘাটাঘাটি না করতে হয়। আগে যদি মেরে নেওয়ার হয়, মানে জলটা একটু শুকিয়ে নেওয়ার হয়, আগেই শুকিয়ে নেবে। ঢাকাটা খুলে নিলাম, ফুটে গেছে দেখো। আমি একটু শুকিয়ে নেব, মানে জলটা কমিয়ে নেব, তারপরে পাঁপড়গুলো দেবো। মানে পাঁপড়ের যে পুরভরা পাঁপড়টা দেওয়ার পরে কিন্তু আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, নইলে ভেঙে যাবে। তো সেই মতো কাজটা করবে। এখন আমি দেখো পুরভরা পাঁপড়টা দিয়ে দিচ্ছি, বা নিরামিষ অমলেটগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আলতো হাতে একটু ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে, আর কয়েক সেকেন্ড মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। ঢাকা দিলেও চলবে, আবার না দিলেও চলবে। একটুখানি এই যে ঝোল ঝোল ভাবটা দেখছো, এটা কিন্তু টেনে নেবে এই পাঁপড়টায়, তাহলে কমে আসবে। দেখে মনে হবে শুকনো শুকনো, কিন্তু অনেকটা ঝোল থাকে বা গ্রেভি থাকে। তো যাই হোক, আমি কিন্তু 1 মিনিট পর তোমাদের কাছে এনেছি। শুকনো মনে হচ্ছে, কিন্তু একটা করে যদি আমি পুরভরা পাঁপড় তুলি তাহলে নিচে কিন্তু ঝোল আছে। দেখো সার্ভ করে দিয়েছি। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।